দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রে আপনাদের সঙ্গে। আর 21শে জুলাই নিয়েই আপনাদের খবর দেখাচ্ছে। এবার একটা খবর দেখায় দেখুন। সেখানে রীতিমতো একজন তাড়া করলেন তৃণমূলের একজন পরিচিত নেতাকে। 21শে জুলাইয়ের সভায় যোগ দিতে আসার সময় বিজেপি নেতার ক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। শক্তি করে আশিসকে ঘিরে প্রশ্নমান বিজেপির মণ্ডল সভাপতি, কি করতে যাচ্ছেন? চুরি করে তো দলটাই তুলে দিয়েছেন। আপনারা যে এত শহীদ করলেন তার জবাব কে দেবে? এই সমস্ত প্রশ্ন করেন আশিস বন্দ্যোপাধ্যায়কে। চাপকে ঠাল তুলে দিতাম। করতে যাচ্ছেন, এত চুরি করলে তারপরে যাচ্ছেন, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স না, চাপকে ঠাল তুলে দিতাম একদম। নমস্কার। করতে যাচ্ছেন, করতে যাচ্ছেন, এত চুরি করলে তারপরেও যাচ্ছেন, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স না, চাপকে ঠাল তুলে দিতাম একদম। মনোতোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আমরা এই নিয়ে কথা বলবো। মনোতোষ, আমরা শুনছিলাম কথোপকথন, বিজেপির নেতার প্রশ্ন। কি হলো সেই মুহূর্তটা যে হঠাৎ বিজেপি নেতা এই প্রশ্নগুলো আশিস বন্দ্যোপাধ্যায়কে করলেন কেন? আশিস বন্দ্যোপাধ্যায় প্রাথমিক কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? থেকে কলকাতায় শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এবং রাস্তায় শক্তিগড়ের যে ল্যান্ডমার্ক রয়েছে সেখানে তিনি দাঁড়ান, সেখানে চা খান এবং চাতে যখন গাড়িতে চাপতে যাচ্ছেন ঠিক সেই সময় যে বিজেপি নেতা সৌমিত্র ঘোষ, বর্তমান উত্তর বিধানসভার 6 নম্বর মণ্ডল সভাপতি, তিনি তখন ওখান থেকে যাচ্ছিলেন। তিনি তখন আশিস ব্যানার্জিকে দেখে দাঁড়িয়ে পড়েন এবং দাঁড়িয়ে তার গাড়ির কাছে যান এবং তাকে তখনই প্রশ্ন করেন যে কি করতে যাচ্ছেন, চুরি করে দলটা শেষ করে দিয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে আরো তিনি বলেন যে বয়স্ক না হলে শিখিয়ে চাল ফুটিয়ে দিতাম। তারপরেও কিন্তু যেটা আমরা দেখলাম যে আশিস বন্দ্যোপাধ্যায় তার কোনো রকম প্রতিক্রিয়া দেননি। তিনি একেবারে নিঃশব্দে গাড়িতে চেপে সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা বিজেপি নেতা সৌমিত্র ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানাচ্ছেন যে এই ধরনের তৃণমূল নেতাদের জন্যই তৃণমূলের আজ এই পরিস্থিতি এবং তাকে বিজেপিকে তৃণমূল নেতাকে দেখেই তিনি যা বলা তিনি বলেছেন। এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু সাময়িকভাবে ওখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারপর আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া না দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। ধন্যবাদ। করতে যাচ্ছেন, এত চুরি করলে তারপরে যাচ্ছেন, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স না, চাপকে ঠাল তুলে দিতাম একদম। তৃণমূল ভেঙে গেছে বা তৃণমূল নতুন তৈরি হয়েছে, আপনি তো অন্য শিবিরে এবারে যাচ্ছি আপনি তো অন্য শিবিরে যাচ্ছি আপনি মানে কোন শিবিরে যাচ্ছেন আবার? আপনি যদি যান মানে একটু তো কোথাও এলোমেলো ভাব আছে না? বলছি যে কোথাও তো একটা এলোমেলো ভাব আছে এবারে।